বাঙালি আর আলু পোস্ত খাবে না তা যেন হতেই পারে না। আমি এখানে ছোট ছোট কিউব কিউব করে 8-9টা মতো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে 4 চামচ পোস্ত। স্বাদ অনুযায়ী ঝালের জন্য কাঁচা লঙ্কা একবারে পোস্ততে দিয়ে আর সঙ্গে একটু নুন মিশিয়ে আমি বেটে নেব। আমি আরও কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ এই লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই। আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 থেকে 5 চামচ নর্মাল সাইজের চামচের সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আলুগুলো ভালোভাবে সরিষার তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তবে পোস্ততেও একটু নুন দেওয়া আছে, সেই অনুযায়ী নুনটা দিতে হবে। আমি সচরাচর মিক্সিতেই পোস্ত বেটে নিই। অনেকেই জিজ্ঞাসা করেন যে মিক্সিতে পোস্ত বাটলে মানে কিভাবে বাটলে পুরোপুরি মিহি হবে। তা প্রথমে শুকনো অবস্থায় মিক্সিতে পোস্তটা একবার বেটে নিতে হয়, তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে আবার বাটলেই মোটামুটি মিহি হয়ে যায়। তবে মিক্সিতে যখন পোস্ত বাটবেন তখন একবার গুঁড়ো হয়ে গেলে যে জলটা ঢেলে আবার আর একবার পেস্ট করবেন, সেই জলটা কিন্তু ঠান্ডাই দেবেন, অবশ্যই গরম জল দেবেন না। আর এই মিক্সিতে বাটার ব্যাপারটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। তিনি সর্ষে এবং পোস্ত একইভাবে বাটেন এবং দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়ে গেছে। এবার আমি এখানে আলুটা মোটামুটিভাবে গলেই গেছে, কারণ আমি বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। বাটিটায় প্রচুর পোস্ত লেগেছিল, সেটা আমি জল দিয়ে ধুয়ে আরও একবার দিয়ে দিচ্ছি। এরপর আমি বেশ কিছুটা গরম জল পোস্তের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু নতুন আলু প্রচুর পরিমাণ জল টেনে নেবে, সেই জন্য একটু বেশি পরিমাণ, অর্থাৎ আমি 2-3 বার জল দিয়েছি, সেটা একটু বুঝে দেবেন। এবং সেই পরিমাণে একটু নুনও আমায় অ্যাড করতে হয়েছে। গরম জলের জায়গায় ঠান্ডা জলও দেওয়া যায়, তবে রান্নার মাঝখানে ঠান্ডা জল দিলে কিরম একটা যেন লাগে, সেই কারণেই গরম জলটা আমি অ্যাড করেছি। পোস্তের আলুগুলো তো আমার গলেই গেছে, তবে পোস্ত দিয়ে আমি বেশ কিছুক্ষণ একদম ধিমি আঁচে চাপা দিয়ে রেখে দিয়েছি। দেখুন পোস্তটা কত সুন্দর দেখতে লাগছে। তবে জলের সঙ্গে সঙ্গে নুনের পরিমাণটাও কিন্তু এই সময় দেখে নেবেন। মিনিট 4-5 মতো পোস্ত দিয়ে আলুর সঙ্গে চাপা দিয়ে রাখছি। বাস, আমার রান্না একদম কমপ্লিট। আমি উনুন বন্ধ করে দিলাম। আমার রান্না ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটির নাম কিন্তু অবশ্যই মনে রাখবেন, অতসী সাধুখা। থ্যাংক ইউ। বাড়িতে একবার এইভাবে পোস্ত রান্না করে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে। সর্বপ্রথম বা শেষে একবারে বলে রাখি, রান্নাটা ধিমি আঁচে চেষ্টা করবেন যতটা পরিমাণ বেশি টাইম দিয়ে আস্তে আস্তে করে করা যায়।